দুর্দান্ত স্বাদের আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি রিমা, ওপেন মাইন্ড, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই। আপনারা হয়তো দেখতে পারছেন আমি ব্রেড দিয়ে আজ একটা রেসিপি তৈরি করছি। খুব ইউনিক একটা রেসিপি তৈরি করছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এখানে প্রথমেই আমি ব্রেডগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব আর একটু ছোটো করব। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর শুরু করার আগেই বলে দিচ্ছি, প্লিজ লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন। আর ভালো লেগে থাকলে আপনার মতামত অবশ্যই জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে। ভিডিও শুরু করার আগে সব কিছু প্রস্তুতি করে রেখেছিলাম। তো আলু একটা সিদ্ধ করে আগ থেকেই রেখেছিলাম। আলুকে আমি গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নিচ্ছি। অফ ক্যামেরা আমি আগ থেকে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তো এই ডিমটাও লাগবে, আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, কিন্তু স্বাদ বাড়ানোর জন্য আমি ডিমটা দিচ্ছি। ডিমটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। ভিউয়ার্স, এত দারুণ দুর্দান্ত একটা স্বাদ আসে কি বলবো। আপনারা একবার এরকম চেষ্টা করে দেখবেন, মানে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে। তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি একবার বাসায় ট্রাই করে দেখেন। মুখে লেগে থাকার মতো মানে এই রেসিপিটি। ভিউয়ার্স, দেখতেই পারছেন আমি গ্রেট করা শেষ। আর ওই যে আগে থেকে রেখেছিলাম ব্রেডগুলো এরকম ছোট ছোট পিস করে রেখেছিলাম, ওই যে এরকম করে আপনারা চেষ্টা করবেন। আর চাইলে যদি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নেন তাহলে আরও ভালো হয়, পাউডার হয়ে যাবে। তো যতটুকু সম্ভব আমি এরকম করে রেখেছি। এখানে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো পিস করে রেখেছি। আর নিয়েছি দুটি কাঁচামরিচ, ছোটো ছোটো পিস করে রেখেছিলাম। তো আগেই দেখতে পেরেছিলেন আমি আলুগুলো গ্রেট করে রেখেছি, আলাদা সাইড করে রেখেছি। আর এদিকে হচ্ছে গিয়ে ব্রেডগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। বড় পাতিল লাগবে, আমি ছোটো পাতিলে নিয়েছিলাম, ভেবেছিলাম যে হয়ে যাবে এই পাতিলে, কিন্তু দেখা যাচ্ছে যে হবে না। তো বড় পাতিল একটা নিয়ে আসলাম। এখন ঢেলে দেব গ্রেট করা ডিম, মানে সিদ্ধ ডিমটা যে গ্রেট করে রেখেছিলাম ওই সিদ্ধ ডিমটা ঢেলে দেব। আর ঢেলে দেব কাঁচামরিচ, তারপর ঢেলে দেব পেঁয়াজগুলো, ঢেলে দিয়ে গ্রেট করা আলুটা দিয়ে দেব। আলু দিয়ে তারপর স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর কিছু অল্প পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর কিছু অল্প পরিমাণ মানে এক চামচের মানে আধা চামচের 1 ভাগ দিয়ে দেব শুকনো মরিচ দিয়ে, তারপর ওই যে পাঁচফোড়ন আছে, পাঁচফোড়ন ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর ভালোভাবে ডলে ডলে মাখাতে হবে। আমাদের এই জায়গাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তো টুপটাপ করে শব্দ শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর বাইরের দিকে আমার কাজ করতে বৃষ্টির দিনে বেশ ভালো লাগে। যখন বৃষ্টি পড়ে তখন কাজের উৎসাহটা বেড়ে যায় আমার, ইচ্ছে করে সব কাজ বাসার করে নিই। আর বৃষ্টির দিনও মানে ঠান্ডা ঠান্ডা সিজনে কিন্তু বেশ আমার ভালো লাগে। গরমের সিজনে কিন্তু আবার কিচেন রুমে ঢুকতেই ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করে নিলাম আপনাদের সাথে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আমি কোনো পানি অ্যাড করিনি। আমি যে মানে আলুর যে পানিগুলো একটু ছিল ওই পানি দিয়ে আমার কিন্তু হয়ে গিয়েছে, মানে আলুর মধ্যে যেগুলো পানি থাকে ওই পানিগুলো দিয়েই হয়ে গিয়েছে। আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি অ্যাড করবেন, আর যদি পানির কোনো প্রয়োজন হয় না তাহলে এরকম করে মানে আপনাদের চাহিদা অনুযায়ী যেরকম করতে চান, শেপ দিতে চান, তো ঠিক সেই রকম দিতে পারেন। আমি এরকম ছোটো ছোটো বল করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য শেপ দিয়েও করতে পারেন। তো আমার যার যার ইচ্ছে অনুযায়ী করতে পারেন, আমি যেরকম ভালো লাগছে ঠিক সেরকমই করছি। আমি 1-2টা আপনাদের সাথে শেয়ার করছি, বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু করতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন, যেরকম শেপ দিতে ভালো লাগে ঠিক সেরকম দিতে পারেন। তো আমি আমার মতো করে দিচ্ছি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের মতো এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, ঝটপট তৈরি করা যায়। আর চাইলে বিকেলের চা নাস্তার সঙ্গেও কিন্তু খেতে পারেন, দুর্দান্ত লাগে। এই রেসিপিটি যারা একবার খেয়ে দেখবেন তাদের মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন আমি কিভাবে সবগুলো করে নিলাম অফ ক্যামেরায়। তো এখন চলুন মূল মানে বাজাবাজিতে চলে যাই, মানে রান্নার ঘরে আমার একটু অন্ধকার, কারণ হচ্ছে গিয়ে কারেন্ট অথবা বারবার নেওয়া আসা হয়। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। এখন তেল ঢেলে দেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার যদি চান যে না একটু অল্প তেলে ভাজবো তাহলে অল্প তেলেও ভাজতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা মানে
কম আঁচে রান্নার চেষ্টা করবেন। যদি বেশি আঁচ দিতে চান তাহলে কিন্তু পুড়ে যাবে। বুঝতেই তো পারছেন এটা হচ্ছে পাউরুটি। আর যদি কম আঁচে দিন তারপরেও হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে হবে না। তো মিডিয়াম টু লোতে রাখবেন। তো যাই হোক, এই যে আমি ঢেলে দিলাম। ভিউয়ার্স, আমি এত কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছি। আমি সকাল 6টার সময় উঠেছি। উঠে তারপর এই তো আপনাদের সাথে পরিবেশন করার জন্য শুধু আপনারা একটা কমেন্ট করে জানাবেন। যদিও না আমি জানি তেমন একটা কেউ আমার ভিডিওটা দেখে না, অনেক দুঃখের বিষয়। জানি না কোন জিনিসে আমার ঘাটতি আছে, আমি কিছুই বুঝতে পারছি না। আসলে আমি তো নতুন, এইসব আসলে আমার জানি না, অত বেশি জানি না। তো যাই হোক, আপনাদের মতামতটা জানাবেন কীরকম লেগেছিল, যদি বিন্দুমাত্র একটু উপকার হয়ে থাকে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, দুর্দান্ত হয় এই রেসিপিটি। আপনারা একবার বানিয়ে দেখেন। পাউরুটি দিয়ে এত দুর্দান্ত রেসিপি হয় আগে কখনো খাওয়া হয়নি। শুধু আপনাদের সামনে শেয়ার করার জন্য আমার তুলে ধরা এই রেসিপিটি। আর এত দুর্দান্ত হয়েছিল, আপনারা চাইলে সসের সাথেও পরিবেশন করে খেতে পারেন, আরও দুর্দান্ত লাগবে। তো আমার বাসার মধ্যে সস ছিল না, আর চাইলে বাচ্চাদের টিফিনের মধ্যেও দিতে পারবেন। বাচ্চারা কিন্তু এত করে খায়, মজা করে খায়, কি বলবো। আমার মেয়েটা এত পছন্দ করেছে, বলেছে আম্মু এত স্বাদ হয়েছে, আর সত্যি এত দারুণ হয়েছে। কিন্তু আমি মুখে নিইনি, কারণ হচ্ছে গিয়ে ভাজা পোড়াতে আমার গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হয়। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি এ পর্যায়ে ছিল। আমি রিমা এই পর্যন্ত আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত বকবক করেছিলাম। তো আমি আজ বিদায় নিচ্ছি, আবারও হাজির হব আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।